আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে পালং শাক রান্না করতেছি। আমার ইচ্ছা ছিল পাট শাক রান্না করার, এরই মধ্যে আমার হাজব্যান্ড পালং শাক নিয়ে এসেছে, সেই জন্য পালং শাকই রান্না করলাম। ভিডিওটা কালকের ছিল। তো আমরা মেয়েরা আসলে নিজেদের পছন্দের থেকে আমরা অন্যদের পছন্দকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এটা আসলে আমি কেন, সবাই এরকমই করে। মাকেও দেখে এসেছি, মাও এরকম করতো। আমার বাবার পছন্দ, আমার ভাইয়ের পছন্দ, আমাদের পছন্দকে প্রাধান্য দিয়ে রান্নাবান্না করতো। এদিক দিয়ে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আমি আবার শাক তরকারিতেও আদা বাটা দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। তো যেটা বলছিলাম, মায়ের পছন্দ কি সেটাও তো তেমন একটা জানা হয়নি, কারণ মায়ের পছন্দের থেকে আমাদের পছন্দই তো মা বেশি দিত, প্রাধান্য দিত। তো সেম আমরাও কিন্তু এরকমভাবে এই ধাতুতেই তৈরি। আমরাও দেখি যে আমাদের হাজব্যান্ডের, আমাদের বাচ্চাদের বা অন্য অন্য যারা আছে তাদের পছন্দকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। তো এই যে এখানে আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে যে কি দিয়েছি, এগুলো ধনিয়া গুঁড়া দিয়েছি। আর আসলে শাক তরকারিতে তো আর জিরা খাওয়া যায় না, তো আমি আবার শাক তরকারিতেও ধনিয়া পাতা খেয়ে থাকি। তারপর চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চিংড়ি মাছটা সুন্দর কালার আসে। কাছে থেকে খানিকক্ষণ নেড়ে ছেড়ে তারপর একটু পানি অ্যাড করে দিব। তো এই তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তবে আমার কাছে মনে হয় পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আসলে আমি এক এক সময় এক এক রকমভাবে রান্না করতেই পছন্দ করি। কখনো আমি চিংড়ি মাছটা ভেজে তারপর কষিয়ে রান্না করতাম। আজকে মনে হয় যে আসলেই একটু পানির পরিমাণ বেশি হয়ে গেছে। তবে একই রান্না আমি ঘুরিয়ে ফিরিয়ে এক এক রকমভাবে রান্না করতেই পছন্দ করি। তো এবার দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। আর এই তীব্র গরমে মাথা কি ঠিক থাকে, রান্নাবান্না করতে অনেক বেশি কষ্ট হচ্ছে, একদম ঘাম ঝরছে। আর রাতে তো ঘুমানোই যায় না, রাতের বেলা না ঘুমিয়ে দিনের বেলাতে কাজ করাটা অনেক কষ্টকর হয়ে পড়েছে। আসলে আমরা তারপরও বাসার মধ্যে আছি, রান্না করা কষ্টের ঠিক আছে, তারপরে একটু বেশি খারাপ লাগলে এসে একটু বসতে পারি ফ্যানের নিচে। কিন্তু যারা বাহিরে কাজ করছেন তাদের জীবনটা তো অতিষ্ঠ হয়ে পড়েছে, তাই না? আর যারা অফিস আদালতে করছেন তারাও এই যে জার্নি করে আসা যাওয়া, এটাও অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। ভালো শুধু তারাই আছেন যারা দুর্নীতি করেন, যারা অন্যের সম্পদ লুটে পুটে খায়। তবে হ্যাঁ, আখেরাতে তাদের জন্য শাস্তি কিন্তু অনিবার্য হয়ে আছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিংড়ি আর পালং শাক রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়েছি। অবশ্য কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তবে ভীষণ ভালো হয়েছে। মানে সত্যি কথা বলতে কি, আমার রান্না খুব কম সময়ে হয়, খারাপ হয়। কারণ আমি নিজে প্রশংসা করি না, সবাই যেটা বলে সেটাই। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।